হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড ক্রাশ। আজকে আমরা লিড কোডের 146 নাম্বার প্রবলেমটা সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে এলআরইউ ক্যাশ। এখানে বলছে ডিজাইন এ ডাটা স্ট্রাকচার দ্যাট ফলোজ দ্য কনস্ট্রেইনটস অফ এ লিস্ট রিসেন্টলি ইউজড ক্যাশ। যেটা ডাটা স্ট্রাকচার হচ্ছে ডিজাইন করতে হবে, যেটা হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজড ক্যাশ কনস্ট্রেইনটা ফলো করবে। ইমপ্লিমেন্ট দ্য এলআরইউ ক্যাশ ক্লাস। আমাদের একটা এলআরইউ ক্যাশ ক্লাসের টেমপ্লেট দেওয়া থাকবে বা একটা এলআরইউ ক্লাস দেওয়া থাকবে। এলআরইউ ক্যাশ ক্লাস দেওয়া থাকবে, এটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। তো ওই ক্লাসের আমাদের একটা কনস্ট্রাক্টর থাকবে, সেই কনস্ট্রাক্টরটা হচ্ছে আমাদের প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। এখানে যে প্যারামিটারটা পাস করা হবে সেটাই হচ্ছে আমাদের সেই ক্যাশ মেমোরি বা ডাটা স্ট্রাকচারটার সাইজ। তারপরে আমাদের একটা গেট মেথড থাকবে, গেট মেথডে আমাদের একটা কি পাস করা হবে। তো এই মেথডটার কাজ হবে যে আমাদের এই কি এর করসপন্ডিং ভ্যালুটা হচ্ছে রিটার্ন করা। যদি আমাদের এই কিটা যদি আমাদের ডাটা স্ট্রাকচারে এক্সিস্টই না করে, তাহলে সেই ক্ষেত্রে -1 রিটার্ন করতে হবে। আরেকটা হচ্ছে আমাদের পুট মেথড আছে, পুট মেথডে এখানে আমাদের একটা কি এবং ভ্যালু পাস করা হয়েছে। তো এই মেথডটার কাজ হচ্ছে আমাদের এই কিটা যদি অলরেডি আমাদের ডাটা স্ট্রাকচারে এক্সিস্ট করে, মানে আমরা যে ডাটা স্ট্রাকচারটা ডিজাইন করব সেই ডাটা স্ট্রাকচারে যদি অলরেডি এক্সিস্ট করে, তাহলে সেই এক্সিস্টিং কির যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাদের এই যে ভ্যালুটা পাস করেছে এটাতে আপডেট করে দিতে হবে। আর যদি না থাকে, এই কিটা যদি এক্সিস্ট না করে, তাহলে আমাদের নতুন একটা কি ভ্যালু পেয়ার হচ্ছে আমাদের ডাটা স্ট্রাকচারে অ্যাড করতে হবে। আর যদি আমাদের এই ডাটা স্ট্রাকচারের ক্যাপাসিটি ফুল হয়ে যায়, কারণ এখানে আমাদের কনস্ট্রাক্টরের ভিতরে ক্যাপাসিটিটা দেওয়া থাকবে যে আমাদের ক্যাপাসিটিটা আসলে কত হবে। ক্যাপাসিটি যদি ফুল হয়ে যায়, তখন কিন্তু আমরা কোনো একটা জিনিস অ্যাড করতে পারবো না, তো বা পুট করতে পারবো না। সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে যে লিস্ট রিসেন্টলি ইউজড যে পেয়ারটা আছে সেটা হচ্ছে রিমুভ করতে হবে। রিমুভ করার পরে আমাদের নতুন কি ভ্যালু পেয়ারটা হচ্ছে অ্যাড করতে হবে। দ্য ফাংশন গেট অ্যান্ড পুট মাস্ট ইচ রান ইন বিগ অফ ওয়ান এভারেজ টাইম কমপ্লেক্সিটি। মানে আমাদের গেট এবং পুট এভারেজ কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটিতে রান করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের প্রবলেম। তো এটা দেখবো এবং কিভাবে সলভ করা যায়। তো আমাদের কোনটা লিস্ট রিসেন্টলি ইউজড পেয়ার আর কোনটা মোস্ট রিসেন্টলি ইউজড পেয়ার সেটা জানার জন্য আমাদের যে লিস্ট রিসেন্টলি ইউজড যেগুলো থাকবে সেটা হচ্ছে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এই পাশে থাকবে, আর মোস্ট রিসেন্টলি ইউজড গুলো হচ্ছে এই পাশে থাকবে। মানে মোস্ট রিসেন্টলি ইউজড এইদিকে থাকবে, লিস্ট রিসেন্টলি ইউজড হচ্ছে এইদিকে থাকবে। মানে সহজভাবে জানার জন্য যে আমাদের কোনটা লিস্ট রিসেন্টলি ইউজড এবং কোনটা মোস্ট রিসেন্টলি ইউজড, এই যে জিনিসগুলো আমরা হচ্ছে দুই পাশে ভাগ করে নেবো আর কি। আচ্ছা, তো এখন এইখানে যে আমাদের সাইজটা আছে এই ডাটা স্ট্রাকচার বা ক্যাপাসিটি, যেমন আমাদের কোন স্ট্রাকচারের ভিতরে ক্যাপাসিটিটা পাস করা থাকবে। তো এখানে ধরলাম আমাদের ক্যাপাসিটিটা হচ্ছে আমাদের 3। এখানে আমাদের ক্যাপাসিটিটা কত? ক্যাপাসিটি হচ্ছে আমাদের 3। আচ্ছা, এখন এখানে আমরা ধরলাম হচ্ছে আমাদের 2,4 হচ্ছে আমাদের পুট করব। তো 2,4 পুট করার আগে দেখতে হবে আমাদের টু কি এর কোনো কি ভ্যালু পেয়ার এখানে আছে কিনা। এখানে কিন্তু আমাদের কোনো ভ্যালুই নাই। আর এখানে আমাদের যে ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি ফুল ফুল হয়ে গেছে কিনা, কিন্তু এখানে আমাদের ক্যাপাসিটি কিন্তু খালি আছে। তার মানে আমরা 2,4টা হচ্ছে এখানে হচ্ছে অ্যাড করতে পারবো। তো আমরা যদি 2,4টা যদি এখানে অ্যাড করি, তাহলে 2,4টাই কিন্তু আমাদের মোস্ট রিসেন্ট ইউজ হচ্ছে পেয়ার হবে। আর মোস্ট রিসেন্ট ইউজ পেয়ারটা আমরা সবসময় এই লাস্টের দিকে রাখবো। তো এখানে আমাদের কত থাকবে? 2,4। এখানে আমাদের কত থাকতেছে? 2,4। আচ্ছা, তারপরে আমরা ইনসার্ট করবো হচ্ছে আমাদের 1,1,2। 1,2 যদি এখানে ইনসার্ট করতে চাই, তার আগে আমাদের যেটা চেক করতে হবে যে ওয়ান কি, এই কিটা আমাদের অলরেডি আমাদের এই ডাটা স্ট্রাকচারের ভিতরে আছে কিনা। তো এখানে আমাদের ওয়ানের কোনো কি নাই, এখানে ওয়ান কি নাই। তো ওয়ান কি যদি না থাকে, তারপরে চেক করতে হবে এখানে আমাদের জায়গা খালি আছে কিনা। তো এখানে জায়গাও খালি আছে। তো 1,2টা এখানে আমরা কি অ্যাড করতে পারবো। তো 1,2টা যদি এখানে অ্যাড করি, তাহলে এইটা কিন্তু আমাদের মোস্ট রিসেন্ট কি ভ্যালু পেয়ার হবে, কারণ এইটা কিন্তু আমরা মোস্ট রিসেন্ট কি ভ্যালু পেয়ার হিসেবে ধরতে পারি, কারণ এইটাই আমরা এখন ইউজ করতেছি। আর লিস্ট রিসেন্ট তখন কোনটা হয়ে যাবে? 2,4 হয়ে যাবে। 2,4 যদি লিস্ট রিসেন্ট হয়ে যায়, তাহলে এটা আমাদের এইদিকে চলে যাবে, কারণ আমাদের মোস্ট রিসেন্টটা সবসময় আমাদের কি শেষের দিকে থাকবে। তো এখানে আমাদের কি থাকতেছে? মোস্ট রিসেন্ট। ওকে। তো এইবার যদি আমরা আরেকটা ভ্যালু অ্যাড করি, বা এখানে যদি আমরা এখন একটা গেট অপারেশন করি, যে গেট। তো এখানে যদি আমরা একটা গেট অপারেশন করি, গেট অপারেশন আমাদের কি করা হয়? একটা কি পাস করা হয়। কিটা ধরলাম হচ্ছে এখানে 2। টু কিটা যদি পাস করি, আমাদের চেক করতে হবে যে এখানে টু কিটা এখানে এক্সিস্ট করে কিনা। এখানে আমাদের কিন্তু টু কি আছে। টু কিটা যদি থাকে, তাহলে এখানে ভ্যালুটা রিটার্ন করবে। টু এর করসপন্ডিং ভ্যালু কত? 4। তার মানে এই মেথডটা আমাদের কি রিটার্ন করবে? এই মেথডটা হচ্ছে আমাদের 4 রিটার্ন করবে। তো এইখানে যদি আমরা এখন একটা গেট অপারেশন করি, তার মানে এইটাই কিন্তু আমাদের মোস্ট রিসেন্ট ইউজড পেয়ার। তো মোস্ট রিসেন্ট ইউজড যদি পেয়ার হয়, এইটা আমাদের লাস্টের দিকে থাকার কথা। তার মানে এইটা আমাদের এখান থেকে রিমুভ করে কোন জায়গায় নিতে হবে? লাস্টের দিকে নিতে হবে। তার মানে এটা যদি রিমুভ করে লাস্টের দিকে নেওয়া যায়, এটা রিমুভ করলাম, রিমুভ করলে লাস্টের দিকে হলে এটা কিন্তু আগে চলে আসবে, আর এটা তখন
লাস্টের দিকে চলে গেছে। এটাকে আমরা একটু এইদিকে নিয়ে যেতে পারি। আচ্ছা, এইবার আমরা আরেকটা হচ্ছে পেয়ার অ্যাড করব। পেয়ারটা হচ্ছে আমাদের 3,3। 3,3 অ্যাড করার আগে দেখতে হবে যে এইখানে আমাদের কোনো জায়গা ফাঁকা আছে কিনা, এবং 3 আমাদের কোনো কি আছে কিনা। এখানে 3 কিউ নাই, আমাদের জায়গাও ফাঁকা আছে। তার মানে 3,3টা কিন্তু আমরা অ্যাড করতে পারবো। আর 3,3টা যদি আমরা অ্যাড করতে চাই, তার মানে এইটাই আমাদের তখন মোস্ট রিসেন্ট ইউজড হবে। আর মোস্ট রিসেন্ট ইউজড হলে আমরা কি সবার শেষে অ্যাড করব। সবার শেষে অ্যাড করা মানে কি আমাদের 2,4 এর পরে অ্যাড করতে হবে। 2,4 এর পরে অ্যাড করলে আমাদের এগুলা হচ্ছে ডাইনামিক্যালি এইদিকে চলে যাবে, এটা হচ্ছে এইদিকে চলে যাবে। আর 3,3টা আমাদের সবার লাস্টে অ্যাড হবে। কারণ আগে সবার প্রথমে কি ছিল, সবার প্রথমে ছিল 1,2, তারপরে ছিল 2,4। আর 2,4 এর পরে আমাদের কি 3,3 অ্যাড করতে হবে, কারণ এই সাইডে আমরা কি মোস্ট রিসেন্ট ইউজ রাখতেছি, আর এই সাইডে আমাদের লিস্ট রিসেন্ট ইউজ রাখতেছি। তো এইখানে আমাদের 3,3টা চলে যাবে। ওকে, তো এইবার হচ্ছে আমরা আরেকটা পেয়ার অ্যাড করবো। আরেকটা পেয়ার ধরলাম, সেটা হচ্ছে আমাদের 8,9। এই পেয়ারটা হচ্ছে অ্যাড করবো। তো 8,9 এড করার আগে আমাদের চেক করতে হবে যে 8 নামক কি আমাদের এখানে কোনো জায়গায় আছে কিনা। এখানে আমাদের কোনো 8 নামক কি নাই, সেটা আমরা কি চেক করবো যে এখানে আমাদের 8 কি নাই, এখানে আমাদের 8 কি নাই, এখানে আমাদের 8 কি নাই। আর আমাদের এখানে জায়গা কি ফাঁকা আছে, এখানে কিন্তু আমাদের আমার জায়গা ফাঁকা নাই, কারণ এখানে আমাদের ক্যাপাসিটি ছিল হচ্ছে 3, এখানেও আমাদের ক্যাপাসিটিটা ফুল হয়ে গেছে। আর এখানে আমাদের যেটা বলা ছিল, যদি জায়গা ফাঁকা না থাকে তাহলে আমাদের লিস্ট রিসেন্ট ইউজড যে পেয়ারটা থাকবে সেটা হচ্ছে রিমুভ করতে হবে। তো এইখানে আমাদের লিস্ট রিসেন্ট ইউজড কোনটা, সেটা হচ্ছে আমাদের 1,2। তার মানে এখানে 1,2টা আমরা রিমুভ করে দিব। আচ্ছা, 1,2 রিমুভ করে দিলে 8,9টা হচ্ছে আমাদের এখানে অ্যাড করতে হবে। তো 8,9টা যদি অ্যাড করতে চাই, তাহলে এইটাই কিন্তু আমাদের তখন মোস্ট রিসেন্ট ইউজড হয়ে যাবে। আর মোস্ট রিসেন্ট ইউজড হলে আমাদের কি সবার শেষে অ্যাড করতে হবে। সবার শেষে মানে কি এই পেয়ার গুলার শেষে অ্যাড করতে হবে। এই পেয়ার গুলার শেষে মানে কি 3,3 এর পরে অ্যাড করতে হবে। তো 3,3 এর পরে অ্যাড করার জন্য জাস্ট এখানে একটু স্পেস নিয়ে নেই, এটা এখানে যাবে, এইটা হচ্ছে এখানে আসতেছে। ওকে, এইবার হচ্ছে আমরা ধরলাম 3,4 অ্যাড করবো। 3,4। তো 3,4 অ্যাড করার আগে আমাদের চেক করতে হবে যে এই 3 আমাদের অলরেডি এখানে এক্সিস্ট করে কিনা। 3 কিন্তু এখানে 3 কি কিন্তু অলরেডি আছে, মানে এটার কিউ 3। আর আমরা এখানে যেটা পাস করতেছি এটার কি 3। তার মানে আমাদের সেম কি এর পেয়ার এখানে অলরেডি আছে। তার সেম কি এর পেয়ার অলরেডি থাকলে আমরা জাস্ট এই ভ্যালুটাকে আপডেট করব। তো ভ্যালুটাকে আমরা জাস্ট এই 4 দ্বারা আপডেট করে দেবো। এখানে যদি 4 দ্বারা আপডেট করে দেয়, এখানে কত হয়ে যাবে, এখানে যাবে জাস্ট আমাদের 4 হয়ে যাবে। আর তাহলে এইটা তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, এটা আমাদের মোস্ট রিসেন্ট ইউজড হয়ে যাচ্ছে। মোস্ট রিসেন্ট ইউজড মানে কি ওইটা আমাদের সবার শেষে চলে যাবে। তার মানে এই পেয়ারটাকে আমরা এই পজিশন থেকে রিমুভ করব। এই পজিশন থেকে রিমুভ করে আমরা ওকে লাস্ট পজিশনে দিয়ে দেব। তো এই পজিশন থেকে রিমুভ করে দিলে যে লাস্ট পজিশনে দিয়ে রিমুভ করার পরে এখানে আমাদের কয়টা এলিমেন্ট থাকতেছে, দুইটা এলিমেন্ট থাকতেছে। দুইটা এলিমেন্ট থাকার পরে তাদের যদি লাস্ট অ্যাড করি, তার মানে কি 8,9 এর পরে অ্যাড হচ্ছে। তার মানে এখানে 3,4টা এখানে চলে যাবে। আচ্ছা, এই কাজটাই হচ্ছে আমাদের করতে হবে। তো এই কাজ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটা লিস্ট ডাটা স্ট্রাকচার নিব। লিস্ট ডাটা স্ট্রাকচার বা অ্যারে লিস্ট নিব। সেই অ্যারে লিস্টটা কি আমাদের ডাইনামিক্যালি কিন্তু পজিশন গুলো চেঞ্জ হয়, মানে কোনো একটা এলিমেন্ট যদি আমরা রিমুভ করি, বাকি এলিমেন্ট গুলোর পজিশন ডাইনামিক্যালি চেঞ্জ হবে। প্রথম থেকে একটা এলিমেন্ট রিমুভ করলে ডাইনামিক্যালি চেঞ্জ হবে, শেষ থেকে একটা এলিমেন্ট রিমুভ করলে তো ডাইনামিক্যালি চেঞ্জ হওয়ার দরকার নাই। আর মাঝখান থেকে একটা এলিমেন্ট রিমুভ করলেও ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। জিনিসটা কিরকম, মনে করলাম এটা হচ্ছে আমাদের একটা লিস্ট ডাটা স্ট্রাকচার। তো যদি আমরা ইন্ডেক্সিং করি, এটা হচ্ছে 0, 1, 2। তো ধরলাম এখানে আমরা একটা গেট অপারেশন করলাম। গেট অপারেশনটা কোন জায়গায় করলাম, গেট অপারেশনটা হচ্ছে আমরা 8,9 এর উপর করলাম। 8,9 এর উপর যদি আমরা একটা গেট অপারেশন করি, তার মানে এটা কিন্তু আমাদের মোস্ট রিসেন্ট ইউজড হয়ে যাবে। আর এটা যদি মোস্ট রিসেন্ট ইউজড হয়, তখন এটাকে আমাদের রিমুভ করে লাস্টে অ্যাড করতে হবে। তো এটাকে যদি আমরা রিমুভ করি, তখন অ্যারে লিস্টটা কি হবে, ডাইনামিক্যালি আমাদের এইটার পজিশনটা হচ্ছে 1 হয়ে যাবে। আর এখানে আমাদের 2 নামে কোনো পজিশন থাকবে না। তখন আমরা ডিরেক্টলি 8,9টাকে যখন এখানে অ্যাড করব, তখন এইটা হচ্ছে আমাদের 2 ইন্ডেক্স হয়ে যাবে আর কি। তো এই লিস্ট হচ্ছে এইভাবে চেঞ্জ হয়। তো এই লিস্টের 0 ইন্ডেক্সে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের লিস্ট রিসেন্ট ইউজড, আর লাস্ট ইন্ডেক্সে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের মোস্ট রিসেন্ট ইউজড। আর গেট অপারেশন করার জন্য আমরা কি করব, পুরো এটা হচ্ছে একবারই স্ক্যান করব। স্ক্যান করার পরে দেখবো যে আমাদের গেট অপারেশনের যে কিটা আমরা পাস করছি, ধরলাম এখানে আমরা একটা কি পাস করছি এক্স। এই এক্স কিটা আমাদের এই সবগুলা যে অবজেক্ট আছে, বললাম এই প্রত্যেকটাকে আমরা একটা করে অবজেক্ট ধরি, বা এইটাকে একটা নোড, এইটাকে একটা নোড, এটাকে একটা নোড ধরলাম। যে আমাদের সবগুলা নোড চেক করবো যে কোন নোডের কি হচ্ছে এক্স, সেই নোডের ভ্যালুটা হচ্ছে আমরা রিটার্ন করবো। এইটা ভাবে হচ্ছে আমরা গেট অপারেশন করব।
আর গেট অপারেশন করার সময় ধরলাম এখানে আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে কিটা পাওয়া গেছে, কিটা পাওয়া গেলে এটাকে রিমুভ করে আমরা লাস্টে অ্যাড করে দিব। তারপরে আবার ছিল আমাদের একটা পুট অপারেশন। পুট অপারেশনের জন্য কি করব? পুট অপারেশনের জন্য ধরলাম এখানে আমরা এক্স কমা ওয়াই হচ্ছে পাস করছি। এক্স কমা ওয়াই পাস করার আগে আমরা চেক করব এই কিটা মানে এক্স, এই জিনিসটা আমাদের এই নোটগুলার কোন কি এর সাথে মিলা যায়। যদি কোনো একটা কি এর সাথে মিলা যায়, ধরলাম এই কি এর সাথে মিলা গেলে এইটা কিন্তু আমাদের তখন মোস্ট রিসেন্ট ইউজড হয়ে যাবে, তখন এইটাকে রিমুভ করে আবার লাস্টে হচ্ছে অ্যাড করতে হবে। আর যদি কোনো একটা কি এর সাথে না মিলা যায়, তাহলে দেখতেছি এখানে কিন্তু আমাদের জায়গা ফাঁকা নাই, তখন আমাদের লিস্ট রিসেন্টটা রিমুভ করে এক্স কমা ওয়াইটা যেহেতু আমাদের মোস্ট রিসেন্ট ইউজড হবে, তখন এটা আমরা সবার লাস্টে অ্যাড করে দিব। তো এই অ্যাপ্রোচটা এবার হচ্ছে আমরা কোড করব। কোড করার পরে দেখবো আমার এই অ্যাপ্রোচটা আসলে কিভাবে অপটিমাইজ করা যায়। তো আমাদের একটা অ্যারে লিস্ট লাগবে, আর আমাদের এই পেয়ারগুলো একটা অবজেক্ট আকারে হচ্ছে আমরা ইউজ করব। তো অবজেক্ট আকারে ইউজ করার জন্য প্রত্যেকটাকে যেহেতু আমরা নোড বলতেছিলাম, তো আমরা যে ক্লাসটা ইউজ করব সেটার নাম দিব হচ্ছে নোড। এই নোড ক্লাসের অবজেক্টের ভিতরে আমাদের কি ভ্যালু পেয়ার থাকবে। তো এটার প্রপার্টিগুলো কি থাকবে? আমাদের প্রপার্টিগুলো থাকবে হচ্ছে আমাদের কি, আর থাকবে হচ্ছে আমাদের ভ্যালু। আর এইটার কনস্ট্রাক্টরটা যদি আমরা কি ভ্যালু দিস ডট কি ইজ ইকুয়াল টু কি দিস ডট ভ্যালু ইজ ইকুয়াল টু ভ্যালু। ওকে, মানে এই অবজেক্টগুলো নিয়ে আমরা কাজ করব। এই অবজেক্টগুলোর ভিতরে আমাদের কি থাকবে? ভ্যালু থাকবে, মানে প্রত্যেকটা পেয়ার থাকবে। আর একটা জিনিস হচ্ছে আমাদের একটা অ্যারে লিস্ট বা লিস্ট ডাটা স্ট্রাকচার লাগবে। তো লিস্ট অফ নোড, এটার নাম দিব দিলাম আমরা ক্যাশ। আর হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল লাগবে, সেটা হচ্ছে ক্যাপাসিটি। কারণ আমাদের এলআরইউ ক্যাশ এই ক্লাসের একটা প্রপার্টি, তখন ক্যাপাসিটি হয়ে যাবে। ওকে, তো আমাদের কনস্ট্রাক্টরের ভিতরে আমাদের নিউ অ্যারে লিস্ট, এখানে আমরা কি করতেছি, এখানে কিন্তু আমাদের লিস্ট একটা হচ্ছে ইন্টারফেস। তো এই ইন্টারফেসটা আমরা এই অ্যারে লিস্টের ভিতরে ইমপ্লিমেন্ট করে দিলাম। আর আমাদের এই ক্যাপাসিটি যেটা আছে, তখন এটা কি হয়ে যাবে, যেহেতু ওই ক্লাসের একটা প্রপার্টি হয়ে যাবে, তার মানে দিস ডট, সরি, এখানে হয়ে যাবে দিস ডট ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি। ওকে, তো প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে হচ্ছে আমাদের গেট অপারেশন। তো গেট অপারেশন করার জন্য আমাদের কি করা লাগতেছে? গেট অপারেশন করার জন্য আমাদের এখানে একটা কি পাস করা আছে। প্রথমে চেক করতে হবে এই কিটা আমাদের এই লিস্টের ভিতরে যতগুলো নোড অবজেক্ট আছে, কোনো এই সেই নোড অবজেক্টের কোনো একটা কি এর সমান হয় কিনা। যদি কি এর সমান হয়, তাহলে সেই নোডের ভ্যালুটা হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে। ওকে, তো এখানে একটা ফর লুপ নিব, ইন্ট I is equal to 0, I is smaller than CSCHE dot size I plus plus। তো আমাদের প্রত্যেকটা অবজেক্ট চেক করতে হবে যে কোন অবজেক্টের কি আর আমাদের এখানে যে কি পাস করা হয়েছে দুইটা ইকুয়াল হয়। তো ধরলাম কারেন্ট যে নোডটা আছে এটার নাম দিলাম নোড ইজ ইকুয়াল টু হ্যাশ ডট গেট আই। ওকে, এখানে চেক করতে হবে ইফ নোড ডট কি ইজ ইকুয়াল টু, যদি কি হয় তার মানে আমরা একটা হচ্ছে অবজেক্ট পেয়ে গেছি, যে অবজেক্টের কিটা আমাদের এই কি এর সমান হয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে, এই যদি সমান হয়ে যায় তার মানে এই নোডটা বা এই পেয়ারটা কিন্তু আমাদের মোস্ট রিসেন্ট ইউজড হয়ে যাবে। কারণ এই নোডের ভ্যালুটা এখন কিন্তু আমাদের রিটার্ন করতে হবে। তো এখানে আমাদের রিটার্ন করতে হবে কি, রিটার্ন নোড ডট ভ্যালু। আর যদি আমরা ওই কি, আমাদের এই কিটা যদি আমাদের মেমোরিতে এক্সিস্ট না করে, মানে আমাদের ক্যাশ মেমোরিতে এক্সিস্ট না করে, তাহলে আমাদের -1 রিটার্ন করতে হবে। তো রিটার্ন -1। আচ্ছা, যেহেতু এই নোটটা আমাদের মোস্ট রিসেন্ট ইউজড হয়ে গেছে, মানে মোস্ট রিসেন্ট ইউজ, তো এটাকে আমাদের কি করতে হবে, কারেন্ট যে পজিশন আছে সেখান থেকে রিমুভ করে সবার শেষে হচ্ছে অ্যাড করতে হবে। তো প্রথমে হচ্ছে আমাদের রিমুভ করতে হবে। তো ক্যাশ ডট রিমুভ, এটা হচ্ছে আইতম ইন্ডেক্সটা আছে, তার মানে ওটা রিমুভ করে দিব। তারপরে এটা অ্যাড করতে হবে কোন জায়গায়, সবার লাস্টে হচ্ছে অ্যাড করতে হবে।
তো ক্যাশ ডট অ্যাড নোট, এখানে অ্যাড মানে হচ্ছে সবার লাস্টে হচ্ছে অ্যাড হবে আর কি। তার মানে আমাদের গেট মেথডটা হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের পুট মেথড আছে। তো পুট মেথডে সবার আগে আমাদের কি চেক করতে হবে যে এই কিটা অলরেডি আমাদের এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে তাহলে সেই কি এর যে ভ্যালু আছে সেই ভ্যালুটার সাথে আমাদের এই যে ভ্যালুটা পাস করেছে সেটাতে আপডেট করে দিব। তো সেজন্য এখানে আবার হচ্ছে আমাদের একটা ফর লুপ ইউজ করতে হবে। তো ফর ইন্ট I is equal to 0, I smaller than hash dot size I plus plus। তো প্রত্যেকটা অবজেক্ট আমাদের চেক করতে হবে যে ও অবজেক্টগুলোর কি আমাদের এই কি এর সমান কিনা। তো আমাদের কারেন্ট যে অবজেক্টটা থাকবে বা কারেন্ট যে পেয়ারটা থাকবে সেটা আমরা হচ্ছে পেয়ার থেকে বের করে নিব গেট আই। তো এখানে যেটা চেক করতে হবে যে ইফ নোট ডট কি ইজ ইকুয়াল টু, যদি আমাদের কি হয় তাহলে আমরা একটা কি পাওয়া গেছি যে মানে যে একটা অবজেক্ট পাওয়া গেছি বা একটা পেয়ার পাওয়া গেছে যে পেয়ারের কি এই কি এর সমান হয়ে গেছে, ইকুয়াল হয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে, নোট ডট ভ্যালু ইজ ইকুয়াল টু আমাদের এই ভ্যালুটাতে আপডেট করে দিতে হবে। তার মানে এই নোডের যে ভ্যালু আছে সেটা আমরা কিভাবে অ্যাক্সেস করতেছি, নোড ডট ভ্যালু, সেই ভ্যালুর ইকুয়াল টু আমরা কি হবে এই ভ্যালুটা করে দিব। তো এখানে কি হয়ে যাবে, ভ্যালু হয়ে যাবে। আর এইটা কিন্তু আমাদের তখন মোস্ট রিসেন্ট ইউজড অবজেক্ট বা মোস্ট রিসেন্ট ইউজড পেয়ার হয়ে যাবে। তখন ওইটাকে আমাদের সবার লাস্টে হচ্ছে অ্যাড করে দিতে হবে। তো সবার লাস্টে অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, আগে ওইখান ওই পজিশন থেকে রিমুভ করতে হবে। ক্যাশ ডট রিমুভ আই পজিশনে আছে ওই অবজেক্টটা রিমুভ করে দিতে হবে, আইটা সবার শেষে অ্যাড করে দিতে হবে। ক্যাশ ডট অ্যাড নোড, আর হয়ে গেলে এখান থেকে আমরা রিটার্ন করে দেবো। এখান থেকে আমাদের কিছু করার নেই। তো আমাদের ফার্স্ট স্টেপ ডান। আমাদের পুট মেথডের জন্য তিনটা স্টেপ ছিল। প্রথম স্টেপ হচ্ছে আমাদের এই কি এর ইকুয়াল যদি আমাদের কোনো পেয়ার থাকে তাহলে সেই পেয়ারটা আপডেট করে দিতে হবে, যেটা আমরা এখানে আপডেট করে দিচ্ছি। সেকেন্ড হচ্ছে আমাদের চেক করতে হবে যে আমরা যদি সেটা না থাকে তাহলে আমাদের এই কি ভ্যালু পেয়ারটা অ্যাড করতে হবে। তো কি ভ্যালু পেয়ারটা অ্যাড করার আগে চেক করতে হবে এই যে আমাদের যে ক্যাপাসিটিটা আছে ক্যাপাসিটি আসলে খালি আছে কিনা। যে ক্যাপাসিটি যদি খালি না থাকে মানে ক্যাপাসিটি যদি ফুল হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে, লিস্ট রিসেন্ট ইউজড যেটা আছে সেটা রিমুভ করতে হবে। তো আমাদের আগে ক্যাপাসিটিটা চেক করতে হবে। তো ক্যাপাসিটিটা আমরা কিভাবে চেক করব, যে আমাদের লিস্টের মানে আমাদের এই ক্যাশ এটা কিন্তু আমাদের একটা লিস্ট নিচ্ছি, লিস্টের সাইজটা যদি আমাদের ক্যাপাসিটির সমান হয়ে যায় তার মানে আমাদের ক্যাপাসিটি ফুল হয়ে গেছে। তো ক্যাপাসিটি যদি ফুল হয়ে যায় তার মানে আমাদের লিস্ট রিসেন্ট ইউজড এটা রিমুভ করতে হবে। তো ইফ ক্যাশ ডট সাইজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ক্যাপাসিটি হয় তাহলে আমাদের লিস্ট রিসেন্ট ইউজটা কি ডিলিট করে দিতে হবে। আর লিস্ট রিসেন্ট ইউজটা আমাদের কোন জায়গায় আছে, আমাদের অ্যারে লিস্টের ফার্স্ট ইন্ডেক্সে রেখে দিতাম সবসময়। ওকে, তাহলে আমাদের ফার্স্ট ইন্ডেক্সের এলিমেন্টটাকে হচ্ছে আমাদের রিমুভ করতে হবে। তো ক্যাশ ডট রিমুভ 0। আচ্ছা, এইবার হচ্ছে যদি আমাদের ক্যাপাসিটি ফুল হয়ে যেত তাহলে আমরা কি এমটি করে নিচ্ছি। এমটি করে নিলে এবার আমাদের কি করতে হবে, এবার হচ্ছে আমাদের এই কি ভ্যালু পেয়ারটা হচ্ছে অ্যাড করতে হবে। সেজন্য আমাদের একটা নোড অবজেক্ট ক্রিয়েট করতে হবে। নোড ইজ ইকুয়াল টু নিউ নোড কি ভ্যালু। তারপরে এখানে কি করতে হবে, ক্যাশ ডট অ্যাড নোড। এইটা আমরা সবার লাস্টে অ্যাড করতেছি কিসের জন্য, কারণ এই নোটটা তখন আমাদের মোস্ট রিসেন্ট ইউজড হয়ে যাবে, সেই জন্য এটা আমরা সবার লাস্টে হচ্ছে অ্যাড করতেছি। ওকে, আশা করি সব ঠিকঠাক আছে। তো এবার রান করে দেখি কি অবস্থা হয়। রান হচ্ছে, অ্যাকসেপ্টেড হয়েছে। তো এবার যদি সাবমিট করি, কি আবার সাবমিট হয় না কেন। আচ্ছা, সাবমিটে ক্লিক করছি। টাইম লিমিট এক্সিডেড, এখানে টাইম লিমিট এক্সিডেড আসছে। এর কারণ হচ্ছে আমাদের
প্রবলেমেই কিন্তু বলা ছিল যে আমাদের এখানে যে পুট মেথড থাকবে আর হচ্ছে আমাদের যে গেট মেথড থাকবে দুইটা কিন্তু এভারেজ কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটিতে রান করতে হবে, কিন্তু এখানে কিন্তু আমাদের এভারেজ কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটিতে রান হচ্ছে না। তো এভারেজ কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটিতে রান হচ্ছে না কিসের জন্য, যে এইখানে আমাদের গেট মেথডে আমাদের এই কিটা এক্সিস্ট করে কিনা সেটা জানার জন্য আমাদের এই ক্যাশ যে লিস্টটা আছে সে পুরোটা একবার স্ক্যান করা লাগতেছে। তার মানে এখানে আমাদের বিগ অফ এন কস্ট হচ্ছে। পুট মেথডের ক্ষেত্রেও সেম, যে আমাদের এই কিটা এক্সিস্ট করে কিনা সেটা জানার জন্য আমাদের একবার হচ্ছে পুরো অ্যারেটা, মানে আমাদের পুরো অ্যারে লিস্টে একবার স্ক্যান করা লাগছে। এখানে আমাদের কস্ট হয়েছে বিগ অফ এন। আচ্ছা, এই জিনিসটা ফিক্স করার জন্য আমাদের কি করতে পারি? এই জিনিসটা ফিক্স করার জন্য যেটা করতে পারি, যে আমাদের কোনো একটা এলিমেন্ট আমাদের ডাটা স্ট্রাকচারের ভিতর আছে কি নাই সেটা কনস্ট্যান্ট টাইমে চেক করার জন্য আমরা হ্যাশ ম্যাপ ইউজ করতে পারি। হ্যাশ ম্যাপের ভিতরে আমাদের কি এর করসপেন্ডিং হচ্ছে আমরা করে একটা করে অবজেক্ট রেখে দেবো। যেমন আমাদের ওয়ান কি এর অবজেক্টটা যদি থাকে তাহলে ওয়ান কি এর করসপেন্ডিং ভ্যালু থাকবে আমাদের হ্যাশ ম্যাপের ভিতরে থাকবে। তো আমাদের সাপোজ দিলাম এখানে আমাদের কি ওয়ান পাস করলাম, এখন কি ওয়ান যদি পাস করি তাহলে ওয়ান কি এর কোনো অবজেক্ট আছে কি নাই সেটা আমরা হ্যাশ ম্যাপের ভিতরে কনস্ট্যান্ট টাইমে চেক করতে পারি। তার মানে এই ক্ষেত্রে আমাদের গেট মানে কোনো একটা পেয়ার আমাদের ডাটা স্ট্রাকচার ভিতরে আছে কি নাই সেটা জানার জন্য আমরা হ্যাশ ম্যাপ ইউজ করতে পারি। তার মানে এই জিনিসটা আমরা কনস্ট্যান্ট টাইমে করতে পারতেছি। বাট এখানে শুধু হ্যাশ ম্যাপ নিলেই মনে হয় আমার সবকিছু সলভ হবে না। কেন সলভ হবে না সেটা আমরা এখন এক্সপ্লেন করব। তো এখানে হচ্ছে আমি একটা হ্যাশ ম্যাপ নিছি, আর এখানে আমাদের আগের যে লিস্ট ডাটা স্ট্রাকচার ইউজ করে যেটা সলভ করতেছিলাম ধরলাম এটা হচ্ছে আমাদের সেই লিস্ট ডাটা স্ট্রাকচার। তো এখানে এখন আমাদের কি কি অপটিমাইজ করা যায় এবং কিভাবে অপটিমাইজ করা যায় সেটা দেখবো আর কি। কারণ আমাদের গেট এবং পুট মেথডটা যেভাবে হোক এভারেজে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটিতে রান করতে হবে। আচ্ছা, তো ধরলাম এখানে আমরা এখন গেট অপারেশনটা করতেছি, যে আমাদের গেট। আর এই হ্যাশ ম্যাপে আমি কি করছি, আমাদের প্রত্যেকটা কি এর করসপন্ডিং যে পেয়ারটা আছে সেটা আমাদের এখানে হ্যাশ নিয়ে নিছি। হ্যাশ ম্যাপে আমাদের কিতে আছে হচ্ছে আমাদের মানে আমাদের প্রত্যেকটা পেয়ারের কি, আর ভ্যালুতে আছে হচ্ছে আমাদের সেই কি এর আন্ডারে যে মানে পেয়ারটা আছে সেটা হচ্ছে অ্যাড করে দিয়েছি। আচ্ছা, তো এবার হচ্ছে দিলাম হচ্ছে আমি একটা গেট অপারেশন করব। গেট দিলাম গেট ফোর। তো গেট ফোর করার জন্য আমরা প্রিভিয়াসলি কি করতেছিলাম, যে আমরা একটা একটা করে অবজেক্ট চেক করতেছিলাম যে এইটার কি ফোর কিনা, এইটার কি ফোর কিনা, এইটার কি ফোর কিনা, সেজন্য আমাদের কমপ্লেক্সিটিটা কিন্তু বাইরে যাচ্ছে। আচ্ছা, তো এই এখন যদি আমাদের কাছে যদি হ্যাশ ম্যাপ থাকে তাহলে আমরা খুব সহজে এই হ্যাশ ম্যাপের ভিতরে এই ফোর কি হিসাবে আছে কিনা এটা কিন্তু কনস্ট্যান্ট টাইমে চেক করতে পারতেছি। তো এখানে কি কনস্ট্যান্ট টাইমে চেক করতে পারতেছি যে ফোর এইখানে আছে কিনা। তো এখানে যদি আমরা কনস্ট্যান্ট টাইমে বুঝবো কি এখানে আমাদের ফোর কিন্তু আমাদের এখানে এক্সিস্ট করে না। ফোর যদি এক্সিস্ট না করে তাহলে এখানে কিন্তু আমরা -1 রিটার্ন করতে পারবো। তার মানে এখানে কিন্তু আমরা কনস্ট্যান্ট টাইমে করতে পারতেছি। কিন্তু ঝামেলাটা হবে আরেক জায়গায়। আরেক জায়গায় কোন জায়গায় ঝামেলাটা হবে, যে ঝামেলাটা যেটা হবে ধরলাম এখানে আমি ফোর এর পরিবর্তে থ্রি পাস করলাম। এখন ফোর এর পরিবর্তে যদি থ্রি পাস করি তাহলে এই থ্রিটা আমাদের এই হ্যাশ ম্যাপের ভিতরে আছে কি না এইটা তো আমরা কনস্ট্যান্ট টাইম জানতে পারতেছি, যে এখানে আমাদের থ্রি কিন্তু এখানে এক্সিস্ট করে। তো এই থ্রি যদি এক্সিস্ট করে থ্রি এর করসপন্ডিং ভ্যালু কত, থ্রি এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে আমাদের ফোর। তো এখানে আমরা ফোরটা হচ্ছে রিটার্ন করে দিব। বাট এইখানে যে ঝামেলাটা হবে যে আমাদের এই থ্রি কমা ফোরটা তখন কোন জায়গায় চলে যাওয়ার কথা, থ্রি কমা ফোরটা আমাদের লাস্টের দিকে নিয়ে যেতে হবে। মানে এইখান থেকে রিমুভ করে আমাদের হচ্ছে লাস্টের দিকে রিমুভ মানে নিয়ে চলে যেতে হবে। এই কাজটা আমরা কি কনস্ট্যান্ট টাইমে করতে পারতেছি কিনা সেটাও তো দেখতে হবে, কারণ ওইটা যদি কনস্ট্যান্ট টাইমে না করতে পারি তাহলে তো আমাদের ঝামেলা। তখন তো আমাদের এই হ্যাশ ম্যাপ ইউজ করে লাভ হইতেছে না, তখন এই জিনিসটা নিয়ে আবার এখানে নিয়ে যদি কনস্ট্যান্ট টাইমে করতে হবে আর কি। তো এই জিনিসটা কনস্ট্যান্ট টাইমে মানে কি করা যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো এই জিনিসটা কোন জায়গায় আছে সেইটা আগে খুঁজে বের করতে হবে। তো ওর্স্ট কেস সিনারিওতে এই জিনিসটা আমাদের লিস্টের ভিতরে খুঁজতে আমাদের কস্ট হবে হচ্ছে বিগ অফ এন। ওর্স্ট কেস সিনারিওতে এইটাকে আমাদের মানে এই অ্যারে লিস্টের ভিতরে এটাকে খুঁজে বের করতে কষ্ট হবে বিগ অফ এন, কারণ এটাকে খুঁজে বের করে তারপরে রিমুভ করে কিন্তু আমার শেষে অ্যাড করা লাগতেছে। আচ্ছা, আবার এটা আমাদের খুঁজে বের করতে কষ্ট হইতেছে কত, বিগ অফ এন কষ্ট হইতেছে। আবার যখন এইখান থেকে আমরা কোনো একটা এলিমেন্ট রিমুভ করব, অ্যারে লিস্টের ভিতর থেকে কোনো একটা এলিমেন্ট ধরলাম রিমুভ করলাম, রিমুভ করার পরে এখান থেকে যখন কোনো একটা এলিমেন্ট রিমুভ করব তখন ইন্টারনালি অ্যারে লিস্টের ভিতরে এই যে বাকি যে অবজেক্টগুলো থাকবে সেই অবজেক্টগুলোর ইন্ডেক্সিং করতে আবার কষ্ট হচ্ছে বিগ অফ এন। কিসের জন্য বিগ অফ কস্ট এন কষ্ট হবে, কারণ হচ্ছে আমাদের এই থ্রি কমা ফোরটা যখন এইখানে ছিল তখন আমাদের অ্যারে লিস্টের ভিতরে ইন্ডেক্স গুলো কি কি ছিল, জিরো, ওয়ান, টু। এখানে ধরলাম আরো আমাদের কিছু অবজেক্ট আছে, মানে ধরলাম এটার সাইজ আমাদের 100।
এটার সাইজ আমাদের কত 100, সাইজ যদি 100 হয় তার মানে এখানে আমরা 100 অবজেক্ট আছে। 100 যদি অবজেক্ট থাকে তখন এইটা যখন আমাদের রিমুভ করব তার মানে আমাদের অটোমেটিক্যালি কিন্তু ডাইনামিক্যালি আমাদের এই যে বাকি যে অবজেক্টগুলো থাকবে সেগুলো কিন্তু ইন্ডেক্সিং আপডেট হয়ে যাবে। ইন্ডেক্সিং কিভাবে আপডেট হবে, তখন আমাদের 8,9 এর ইন্ডেক্স হয়ে যাবে মানে 1। তার এইখানে মানে তারপরে আমাদের যে বাকি যে এইখানে যে বাকি যে অবজেক্টগুলো ছিল এই পাশে, সেগুলো এইভাবে আস্তে আস্তে এইদিকে হচ্ছে মুভ করবে। এইদিকে মুভ করার পরে আমাদের ইন্ডেক্সিং গুলো চেঞ্জ হচ্ছে। সেই জন্য কিন্তু আমাদের আবার বিগ অফ এন কস্ট হচ্ছে। তার মানে আমাদের রিমুভ করার পরেও আমাদের ইন্টারনালি আমাদের লিস্টের ভিতরে বিগ অফ এন কস্ট হচ্ছে। আর এটাকে আমাদের এখানে যদি লাস্ট অ্যাড করি তাহলে আমাদের জাস্ট কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি অ্যাড করতে পারবো। তার মানে আলটিমেটলি আমরা যদি এখানে হ্যাশ ম্যাপে ইউজ করি, লিস্টে যদি এখানে থাকে তার মানে আমাদের গেট অপারেশনের পরে আমাদের সেই এই পেয়ারটা এখান থেকে রিমুভ করার জন্য আমাদের কষ্ট হবে হচ্ছে আমাদের বিগ অফ এন, কারণ আমাদের কোন জায়গায় আছে সেইটা খুঁজে বের করে কিন্তু আমাদের রিমুভ করা লাগতেছে, মানে খুঁজে বের করার জন্য কষ্ট হইতেছে বিগ অফ এন। আবার রিমুভ করার পরে আমাদের ইন্টারনালি লিস্টের ভিতরে কষ্ট হইতেছে আমাদের বিগ অফ এন। তার মানে আমাদের টাইম কমপ্লেক্সিটি আরো বাইরে যাচ্ছে। আগে ছিল শুধু বিগ অফ এন, এখন হয়ে গেছে কত, এখানে হয়ে গেছে বিগ অফ 2n। মানে দুইটাই লিনিয়ার কিন্তু আমাদের নাম্বার অফ অপারেশনটা কিন্তু বাইরে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমাদের সলভ করা যায় কিভাবে? এখন এইখানে আমাদের তাহলে ঝামেলাটা কি হচ্ছে, যে আমাদের একটা এলিমেন্ট খুঁজে বের করার কারণ খুঁজে বের করতে কিন্তু আমাদের মানে কষ্টটা বেশি হচ্ছিল, যে আমাদের এই এলিমেন্টটা কোন জায়গায় আছে সেটা খুঁজে বের করতে হবে। মানে আমাদের এখানে 3,4 আমাদের গেট অপারেশন করতেছিলাম, এই 3,4টা আমাদের পুরো অ্যারেতে খুঁজে বের অ্যারে লিস্টে খুঁজে বের করতে আমাদের কষ্ট হচ্ছিল বিগ অফ এন। আচ্ছা, তো এখন জিনিসটা যদি আমরা এইভাবে চিন্তা করি যে এখানে যে আমাদের 3,4টা আছে এটা কিন্তু একটা অবজেক্ট। এখন এই অবজেক্টটা আমাদের কিন্তু মেমোরিতে কোনো জায়গায় ক্রিয়েট করা হয়েছে। যেমন যেহেতু আমরা এই code এখানে জাভাতে কোড করতেছি, তো জাভাতে জেভিএম নামে একটা জিনিস আছে, জাভা ভার্চুয়াল মেশিন। এইখানে কিন্তু আমাদের অবজেক্ট ক্রিয়েট হয়। তো এই অবজেক্টটা কিন্তু আমাদের মানে ইন্টারনালি 3,4 এই অবজেক্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। আচ্ছা, তো এই অবজেক্টটা যদি জেভিএম এ এই জায়গায় ক্রিয়েট হয় তাহলে আমাদের জেভিএম এ যে জায়গায় এই অবজেক্টটা ক্রিয়েট হয়েছে সেই অবজেক্টের অ্যাড্রেসটা যদি আমরা জানি তাহলে কিন্তু এইখানে আমাদের আর সার্চ করা লাগতেছে না। যেমন এইখানে যদি 3,4টা আমাদের জেভিএম এ ক্রিয়েট হয়েছে, তো জেভিএম এর এখানে যদি ক্রিয়েট হয় এই অবজেক্টের একটা মেমোরি অ্যাড্রেস থাকবে। সেই মেমোরি অ্যাড্রেসটা যদি আমরা জানি তাহলে এইখানে আমাদের আর এখানে সার্চ করে খুঁজে বের করা লাগতেছে না, কারণ জানি আমাদের অবজেক্টটা হচ্ছে এখানে আছে। তাহলে এইখানে আমরা আর অ্যারে লিস্ট নিব না। অ্যারে লিস্ট নিলে আমাদের এই ইন্ডেক্স গুলা নিয়ে হচ্ছে কাজ করা লাগতেছে। তখন আমরা কি করব, আমরা এই অবজেক্ট গুলার মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করব। আমাদের এই প্রত্যেকটা যে অবজেক্ট আছে সেই প্রত্যেকটা অবজেক্ট কিন্তু আমাদের এখানে জেভিএম এ ক্রিয়েট হবে। সেই জেভিএম এ আমাদের প্রত্যেকটা অবজেক্টের মেমোরি অ্যাড্রেস থাকবে। সেই মেমোরি অ্যাড্রেস গুলো কোনোভাবে আমরা কোনো জায়গায় স্টোর করে রাখবো। স্টোর করে রাখলে কিন্তু আমরা তখন এটা নিয়ে কাজ করতে পারবো। তো সেটা নিয়ে তাহলে আমরা কিভাবে কাজ করবো, কারণ এইখানে যেহেতু আমাদের বলা আছে 2,4 এর পরে আছে 3,4, 3,4 এর পরে আছে 8,9। তো এটার মানে কি 2,4 এর সাথে 3,4টা কানেক্টেড আছে, 3,4 এর সাথে 8,9টা কানেক্টেড আছে। আবার যখন আমরা এই 3,4 থেকে এটা যখন আমরা রিমুভ করব, ধরলাম এই রিমুভ করলে 3,4টা এখান থেকে যখন আমাদের রিমুভ করতে হবে তখন আমাদের কি করা লাগতেছে, তখন আমাদের এই 8,9টা আমাদের এইদিকে চলে আসতেছে। 8,9 এইদিকে চলে আসতেছে মানে কি, তখন 2,4 এর সাথে 8,9টা কানেক্টেড হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো দেখার পরে আমাদের মাথায় কোন জিনিসটা হিট করে, এই জিনিসটা দেখার পরে আমরা মাথায় যেটা হিট করে সেটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টে আমরা কি করি, একটা অবজেক্টের সাথে আর একটা অবজেক্টকে আমাদের নেক্সট পয়েন্টার দ্বারা কি অ্যাড করা থাকে না, মানে এইখানে একটা অবজেক্ট থাকে এখানে একটা অবজেক্ট থাকে, দুইটা অবজেক্টকে নেক্সট পয়েন্টার দ্বারা কি অ্যাড করা থাকে। তো সিমিলারলি আমরা কি করব, আমরা হচ্ছে এই যে অবজেক্ট গুলা থাকবে সেই অবজেক্ট গুলার মেমোরি অ্যাড্রেস থাকবে। সেই মেমোরি অ্যাড্রেস থেকে আমরা হচ্ছে অবজেক্ট গুলা নিব, নেওয়ার পরে সেই অবজেক্টের সাথে আমাদের যেমন এখানে 2,4 এর সাথে 3,4 কানেক্টেড আছে, তো এখানে 3,4টাও আমরা নেক্সট পয়েন্টার বা প্রিভিয়াস পয়েন্টার কোনো মাধ্যমে আমরা হচ্ছে অ্যাড করে রাখবো। তারপরে হচ্ছে আমরা এই বাকি যে অপারেশন করা লাগে সেই অপারেশন গুলো করব। তো এই এই মানে পার্সপেক্টিভ থেকে আমরা বুঝতে পারলাম কি আমরা এখানে আসলে লিঙ্ক লিস্ট ইউজ করতে পারবো। লিঙ্ক লিস্ট ইউজ করলে আমাদের এই যে কোনো একটা অবজেক্ট খুঁজে বের করার যে কস্ট সেটা কমে আসতেছে, কারণ আমরা তখন ডিরেক্টলি মেমোরি অ্যাড্রেস দেওয়া হচ্ছে ওই অবজেক্টটা অ্যাক্সেস করতে পারতেছি। তো সেটার মেমোরি অ্যাড্রেসটা কিন্তু আমাদের কোনো জায়গায় স্টোর করে রাখতে হবে। তো স্টোর করে রাখার জন্য আমরা কিন্তু এই যে যে হ্যাশ ম্যাপটা নিয়েছিলাম,
সেই হ্যাশ ম্যাপটা কিন্তু ইউজ করতে পারতেছে। কিভাবে ইউজ করতে পারতেছে? কারণ এখানে আমাদের কি আছে, কি এর করসপন্ডিং আমাদের অবজেক্টটা আছে, তার মানে এই অবজেক্টটা আমাদের ডিরেক্টলি এখান থেকে আমাদের অ্যাক্সেস করতে পারতেছি। যেমন আমাদের টু কি এর কোনো একটা অবজেক্ট এখানে আছে কি নাই সেটা আমরা ডিরেক্টলি এই হ্যাশ ম্যাপের ভিতরে চেক করতে পারতেছি। চেক করার পরে যদি থাকে ডিরেক্টলি আমরা সেই অবজেক্টের মেমোরি অ্যাড্রেসটা খুঁজে পারতেছি। আর প্রত্যেকটা অবজেক্টের আমাদের একটা করে পয়েন্টার থাকবে। পয়েন্টার কি আমাদের হচ্ছে নেক্সট পয়েন্টার থাকবে, আর একটা হচ্ছে প্রিভিয়াস পয়েন্টার থাকবে। তো এখানে আমাদের প্রিভিয়াস পয়েন্টারটা কেন ইউজ করতেছি সেটা এখন আমি এক্সপ্লেন করবো, যে শুধু যদি নেক্সট পয়েন্টার নেই লিঙ্ক লিস্টে, যেমন সিঙ্গলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে শুধু কি নেক্সট পয়েন্টার থাকে অথবা শুধু প্রিভিয়াস পয়েন্টার থাকে, কিন্তু আমাদের এখানে নেক্সট পয়েন্টারও থাকবে প্রিভিয়াস পয়েন্টারও থাকবে, তার মানে এখানে আমাদের ডাবলি লিঙ্ক লিস্ট ইউজ করবো। তো এখানে কেন ডাবলি লিঙ্ক লিস্ট ইউজ করবো সেই জিনিসটা এবার হচ্ছে আমি এক্সপ্লেন করবো। তো এবার যদি আমরা এইখানে যে অ্যারে লিস্টে যে আমাদের অবজেক্ট গুলো আছে সেই অবজেক্ট গুলাকে আমরা যদি লিঙ্ক লিস্ট আকারে রিপ্রেজেন্ট করি, একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট আকারে, যে এইটা হচ্ছে আমাদের অবজেক্ট, এই অবজেক্টের নেক্সট পয়েন্টার দ্বারা আমরা পরের যে অবজেক্ট আছে সেটা কানেক্ট করছি, আর এই অবজেক্টের নেক্সট পয়েন্টার দ্বারা পরের যে অবজেক্টটা আছে সেটা হচ্ছে কানেক্ট করছি। আচ্ছা, এখন ধরলাম হচ্ছে আমাদের এখানে একটা পুট অপারেশন করব। যদি আমরা পুট অপারেশন করি, বা না পুট অপারেশন না ধরলাম হচ্ছে আমরা এখানে গেট অপারেশন করব, সিম্পল হিসাব করি যে এখানে একটা গেট অপারেশন করব, এখানে আমরা হচ্ছে 3 পাস করলাম। এখন গেট অপারেশন করলে 3 পাস করলে আমাদের যেহেতু এখানে একটা একটা হ্যাশ ম্যাপ আছে, এখানে কিন্তু আমরা এখন এখানে অ্যারে লিস্ট ইউজ করতেছি না, আমরা এই সিঙ্গলি লিঙ্ক লিস্ট ইউজ করতেছি। তো এখানে যদি আমরা গেট অপারেশন করি তাহলে আমাদের কি চেক করতে হবে, যে 3 কিটা আমাদের এই মেমোরিতে অলরেডি আছে কিনা। তো সেটার জন্য আমরা কি চেক করবো, এই হ্যাশ ম্যাপে আমরা দেখবো 3 কি আছে কিনা। এখানে যদি খেয়াল করি এখানে কিন্তু 3 কি আছে। এখন আমরা কি এই 4টা হচ্ছে রিটার্ন করে দিব। তো আমাদের এই পাশে কি থাকে, এই পাশে হচ্ছে আমাদের লিস্ট রিসেন্টলি ইউজড, আর এই পাশে হচ্ছে আমাদের মোস্ট রিসেন্টলি ইউজড, মানে হচ্ছে এম আর ইউ। ওকে, তো এখন কিন্তু এই অবজেক্টটা কিন্তু আমাদের মোস্ট রিসেন্টলি ইউজড। তো আমাদের এই অবজেক্টটা যদি মোস্ট রিসেন্টলি ইউজড হয়, আমরা অ্যারে লিস্টে কি করতাম, এই এলিমেন্টটা রিমুভ করে আমরা হচ্ছে এইখানে নিয়ে আসতাম। তো তার মানে এইখানেও কি করতে হবে, আমাদের এই এলিমেন্টটা রিমুভ করে আমাদের কি লাস্টে নিয়ে যাইতে হবে। তো লাস্টে নিয়ে যাইতে হলে আমরা একটা অ্যারে লিস্ট মানে লিঙ্ক লিস্টে একটা যদি আমরা একটা সিঙ্গলি লিঙ্ক লিস্টের ভিতর থেকে একটা অবজেক্ট যদি আমরা ডিলিট করতে চাই তখন আমাদের কি করতে হবে, মানে এখানে আমাদের কি করতে হবে, সিম্পলি যেটা করতে হবে এই অবজেক্টটা এখান থেকে সরায় নিয়ে আসতে হবে। এই অবজেক্টটা এখানে সরায় নিয়ে আসতে হবে, আর দূর এটা হচ্ছে এখান থেকে সরায় নিয়ে আসতে হবে। সরায় নিয়ে আসার পর এই 2,4 এর নেক্সট পয়েন্টারটা কি 8,9 করে দিতে হবে। তো 2,9 2,4 এর মানে এই অবজেক্টটার নেক্সট পয়েন্টারটা যদি এইখানে যদি পয়েন্ট করে দিতে হয়, এখন এই 3,4 এর আগের অবজেক্টটার মেমোরি অ্যাড্রেস আমাদের লাগবে। এখন 3,4 এর আগের মেমোরি অ্যাড্রেস কিন্তু আমাদের এই এখানে আমাদের আছে। এখন এই 3,4 এর আগে যে আমাদের কোন অবজেক্টটা আছে সেইটা কিন্তু জানি না। মানে 2,4 অবজেক্টের মেমোরি অ্যাড্রেস অলরেডি আমাদের হ্যাশ ম্যাপের ভিতরে আছে। তো হ্যাশ ম্যাপের ভিতরে আছে বুঝলাম, কিন্তু এইখানে যে আমাদের 2,4 আছে সেটা আমরা বুঝবো কিভাবে, সেইটা তো আমাদের লাগবে। তো সেটা যদি না জানি যে 3,4 এর আগে এক্স্যাক্টলি কোন নোটটা আছে, সেটা আমরা তো ভিজুয়ালি তো আমরা দেখতে পারতেছি না, কারণ এটা তো আমাদের অ্যালগোরিদমিক্যালি কোড করতে হবে। তো সেটা জানার জন্য আমাদের তাহলে কি করা লাগতেছে, আমাদের কোনো একটা এলিমেন্ট আমাদের এখান থেকে ডিলিট করার আগে বা রিমুভ করার আগে আমাদের 3,4 এর আগে কোন অবজেক্ট আছে সেটা জানার জন্য আমাদের তাহলে এই 3,4 থেকে 2,4 এর দিকে একটা কি পয়েন্টার লাগবে। তার মানে এটা যদি নেক্সট পয়েন্টার হয় তখন এটা কি হয়ে যাবে, প্রিভিয়াস পয়েন্টার হবে। তার মানে তাহলে প্রত্যেকটা নোডের আগে আমাদের কোন অবজেক্টটা আছে সেটা আমরা জানতে পারতেছি। সিমিলারলি এটার ক্ষেত্রেও কি আমাদের একটা প্রিভিয়াস পয়েন্টার থাকবে। এইবার কিন্তু আমাদের কাজগুলো আমরা খুব সহজে করতে পারতেছি। যেমন কিভাবে করতে পারতেছি, যে আমাদের এখানে যেমন যেটা করতেছিলাম যে এখানে আমরা একটা গেট অপারেশন করব। গেট অপারেশন করার প্রথম স্টেপটা কি, আমাদের এইটা হচ্ছে আমাদের ডাটা স্ট্রাকচার, বা যে ডাটা স্ট্রাকচারটা আমরা ডিজাইন করতেছি সেইখানে আমাদের এই কিটা আছে কি নাই সেটা আমাদের আগে সার্চ করতে হবে। সেটার জন্য আমরা কি হ্যাশ ম্যাপের সহায়তা নিলাম। এই কাজটা আমরা কি কনস্ট্যান্ট টাইমে করতে পারতেছি। তো কনস্ট্যান্ট টাইমে করার পরে এবার আমাদের কি করতে হবে, এই জিনিসটা আমাদের রিমুভ করে এইখানে আমাদের অ্যাড করতে হবে, সেটাও কি আমাদের কনস্ট্যান্ট টাইমে করতে হবে। তো এই কাজটা কি আমরা কনস্ট্যান্ট টাইমে করতে পারতেছি কিনা সেটা দেখতে হবে। তো প্রথমে আমাদের এই যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা হচ্ছে আমরা কোনো একটা জায়গায় স্টোর করে নেব। তো এটার নাম দিলাম হচ্ছে আমরা নোড, এটার নাম দিলাম হচ্ছে আমরা নোড। এটা আমরা কিভাবে পাবো, এই 3 যে কি আছে এই আন্ডারে আমরা হচ্ছে 3,4 এটার অবজেক্টটা পাই গেছে, এটার মেমোরি অ্যাড্রেস পাই গেছে, সেটা হচ্ছে আমাদের কত 3,4। ওকে, এটার নাম দিয়েছি হচ্ছে আমি 3,4। তো 3,4 হলে তাহলে আমাদের এই অবজেক্টটা যদি রিমুভ করতে চাই তো আমাদের এই 2,4 এর নেক্সট কি হয়ে যাবে, 8,9 হয়ে যাবে।
আর 8,9 এর আমাদের প্রিভিয়াস কি হয়ে যাবে 2,4 হয়ে যাবে। আচ্ছা, মানে এখান থেকে যদি এই জিনিসটা আমরা ডিলিট করতে চাই আর কি, তাহলে আমাদের এ প্রিভিয়াস অবজেক্টটা লাগতেছে, ধরলাম এই প্রিভিয়াস অবজেক্টটার নাম দিলাম হচ্ছে আমাদের PREV। সেটা আমরা কিভাবে পাবো? এটা তো আমরা কি নাম দিছি, এটা নাম দিছি হচ্ছে আমাদের নোট। যেমন এইখানে আমরা এটা নাম দেওয়া আছে হচ্ছে নোট। তাহলে এটা আমরা কিভাবে পাবো? জাস্ট নোট ডট প্রিভিয়াস, নোট ডট প্রিভিয়াস। আর নেক্সট আমরা কিভাবে পাবো এখানে? নেক্সট নেক্সট পাবো হচ্ছে আমরা নোট ডট নেক্সট। মানে এটা নেক্সট কোন নোড আছে, এটা হচ্ছে নেক্সট, এটা হচ্ছে আমরা কি নোট নোট ডট নেক্সট। আচ্ছা, আমার মনে হয় এই অ্যারে লিস্ট আমাদের এখন আর লাগতেছে না, এটা আমাদের জাস্ট রিমুভ করে দিচ্ছি। তার মানে আমাদের যে কারেন্ট যে নোডটা আছে এখানে সেটা কত 3,4। তো 3,4 এটা আমরা কি নোড হিসাবে হচ্ছে ডিনোট করছি। তাই 3,4 এর আমাদের প্রিভিয়াস নোডটা কি পাইছি, 3,4 এর প্রিভিয়াস পয়েন্টার দিয়ে আমরা হচ্ছে 2,4 পেয়ে গেছি। তার মানে এই প্রিভিয়াসটাকে আমাদের 2,4। আর নেক্সট নোডটা কিভাবে পেয়ে গেছি, নোড ডট নেক্সট, মানে এটা হচ্ছে আমাদের 8,9। তো এবার আমাদের 2,4 আর 8,9 এটা হচ্ছে কানেক্ট করতে হবে, আর এই 3,4টাকে আমাদের লাস্টে নিয়ে যেতে হবে। তো আগে আমরা হচ্ছে এই 2,4 আর হচ্ছে 8,9টা যদি কানেক্ট করি, তাহলে কিন্তু মাঝখানে আমাদের এই যে এই কানেকশন গুলো থাকতেছে না, তখন আমাদের এই কানেকশন হয়ে যাবে, এইটা এরকম, এটা হচ্ছে এরকম একটা কানেকশন হয়ে যাবে। তখন আমাদের 3,4 এর সাথে 8,9 2,4 এর কোনো কানেকশন থাকতেছে না। তো সেটা করার জন্য এখানে তাহলে আমাদের কি করা লাগতেছে, জাস্ট প্রিভিয়াস ডট নেক্সট করে দিতে হবে কি আমাদের নেক্সট। তো এখানে আমাদের কি করতে হবে, এখানে যেটা করতে হবে এই পাশে আমাদের প্রিভিয়াস, এখানে প্রিভিয়াসটা কত, এখানে প্রিভিয়াস হচ্ছে আমাদের 2,4 ডট নেক্সট ইজ ইকুয়াল টু কত, এখানে জাস্ট একটু এদিকে নিয়ে নেই, নেক্সট ইজ ইকুয়াল টু আমাদের নেক্সট নোট কোনটা, এখানে 8,9 যেটা আমরা এখানে স্টোর করে রাখছি, তার মেমোরি অ্যাড্রেসটা এখানে স্টোর করে রাখছি। আমি যেটা বলছিলাম এখানে কিন্তু আমাদের জেভিএম এর যে অবজেক্ট গুলা ক্রিয়েট হয়েছে সেই অবজেক্ট গুলার মেমোরি অ্যাড্রেস নিয়ে হচ্ছে ম্যানিপুলেশন করতেছি। এখানে আমাদের কোনো ইন্ডেক্স নাই, যেমন আমাদের লিস্টের ভিতরে ইন্ডেক্স ছিল, ইন্ডেক্সের ভিতরে খুঁজে বের করা লাগতেছিল, আর এখানে আমাদের ইন্ডেক্সের ভিতরে খুঁজে বের করা লাগতেছে না, আমরা ডিরেক্ট মেমোরি অ্যাড্রেস হচ্ছে এখানে আমাদের কাজ করতেছি। যে নেক্সট, প্রিভিয়াস, নোট, এগুলা কিন্তু আমাদের রেফারেন্স ভ্যারিয়েবল, এই রেফারেন্স ভ্যারিয়েবলের ভিতরে আমাদের এই অবজেক্ট গুলোর কি মেমোরি অ্যাড্রেস আছে। তো যাই হোক, এখানে আমাদের প্রিভিয়াস এর নেক্সট হয়ে যাচ্ছে, প্রিভিয়াসটা হচ্ছে 2,4, এটা নেক্সট হয়ে যাচ্ছে 8,9, 8,9 এখানে কি, এখানে হচ্ছে নেক্সট, তার মানে এখানে কি হয়ে যাবে হচ্ছে আমাদের নেক্সট। ওকে, আর 8,9 এইটার প্রিভিয়াস তখন কি হয়ে যাবে, এইটার প্রিভিয়াস হয়ে যাবে হচ্ছে আমাদের এই 2,4টা এখানে আমাদের প্রিভিয়াস হচ্ছে ডিনোট করছে, তার মানে এখানে আমাদের নেক্সট ডট প্রিভিয়াস, নেক্সট ডট প্রিভিয়াস ইজ ইকুয়াল টু প্রিভিয়াস হয়ে যাচ্ছে। ওকে, তার মানে আমাদের এই দুইটা নোড হচ্ছে কানেক্ট করা হয়ে গেছে। তো এইবার আমাদের কি করতে হবে, এইটাকে আমাদের কি, এটাতে আমাদের গেট অপারেশন করছিলাম, তার মানে এটাকে আমাদের মোস্ট রিসেন্ট ইউজড অ্যাড করে দিতে হবে। মোস্ট রিসেন্ট ইউজড আমরা কি করতাম, সবার শেষে অ্যাড করে দিতাম। সবার শেষে মানে কি, আমাদের এখন 8,9 এর পরে অ্যাড করতে হবে। আচ্ছা, এখন 8,9 এর পরে যদি অ্যাড করতে চাই, তার মানে এই পার্টটা কিন্তু আমাদের এখন ক্লিয়ার হয়ে গেছে, যে আমাদের দুইটা নোড হচ্ছে কিভাবে কানেক্ট করতে হয়, এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, এবার হচ্ছে আমরা এই 3,4টাকে আমরা হচ্ছে 8,9 এর পরে অ্যাড করব। সেটা কিভাবে করা যায় সেটা এবার দেখবো। তো এখন যদি আমরা এই 3,4টাকে আমাদের এই মোস্ট রিসেন্ট ইউজড পার্টে বা আমাদের লাস্টের দিকে অ্যাড করতে চাই, তাহলে আমাদের লাস্টের দিকে কোন নোডটা আছে সেটা তো জানতে হবে। আমরা প্রত্যেকটা নোডের হচ্ছে মেমোরি অ্যাড্রেস জানি, কিন্তু আমাদের সেই নোডগুলোর যে চেইন আছে সেই চেইনের কোন জায়গায় আমাদের লাস্ট নোড আছে আর কোন জায়গায় আমাদের ফার্স্ট নোড আছে সেটা কিন্তু আমি জানি না। যেমন আমাদের লিস্ট রিসেন্টলি ইউজড যে নোডটা কোনটা, এখানে কিন্তু আমরা এখনো জানি না। আর মানে খালি চোখে এখানে দেখতে পারতেছি, এখানে আমাদের 2,4 হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজড, এখানে হচ্ছে 8,9 হচ্ছে মোস্ট রিসেন্ট ইউজড। এটা কিন্তু আমরা নেগেটিভলি দেখতে পারতেছি, কিন্তু অ্যালগরিদমিক্যালি জিনিসটা আমরা কিভাবে এক্সপ্লেন করবো যে 8,9টা হচ্ছে আমাদের লাস্ট ইউজড মানে মোস্ট রিসেন্ট ইউজ, এটা হচ্ছে আমাদের লিস্ট রিসেন্ট ইউজ। যেমন আমাদের যে অ্যারে লিস্টটা ছিল, সেই অ্যারে লিস্টের আমাদের যে লাস্ট এলিমেন্টটা ছিল, মানে ওটার ইন্ডেক্স কিন্তু আমরা জানতাম যে আমাদের সবার লাস্ট ইন্ডেক্সে কি আছে, আমাদের মোস্ট রিসেন্ট ইউজড আছে, আর আমাদের ফার্স্ট ইন্ডেক্সে কি আছে, লিস্ট রিসেন্টলি ইউজড আছে। আমরা কিন্তু ইন্ডেক্সের মাধ্যমে সরাসরি জানতে পারতাম, কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো ইন্ডেক্স নাই। তো এই ক্ষেত্রে তাহলে আমাদের কি করা যায়, মানে এই প্রবলেমটা ফিক্স করার জন্য আমরা কি করা যায়, এই প্রবলেমটা ফিক্স করার জন্য খুবই সিম্পল একটা ট্রিক্স ইউজ করবো, সেটা হচ্ছে আমরা ডামি নোড ইউজ করবো। ডামি নোড কিভাবে ইউজ করবো, যে এখানে হচ্ছে আমাদের একটা ডামি নোড থাকবে, এইটা হবে হচ্ছে আমাদের হেড, এটার সাথে সবসময় কি থাকবে, এটার সাথে তারপরের যে নোডটা থাকবে এটা আমাদের ডাবলি লিঙ্ক লিস্ট আকারে হচ্ছে কানেক্টেড থাকবে।
আর এইখানে আমাদের একটা ডাবল মানে ডামি নোট নিব, সেটার নাম দেবো হচ্ছে আমরা টেইল। টেইলের কাজকে এটার সাথে, এটা হচ্ছে নেক্সট নোট থাকবে, এটা হচ্ছে এটার সাথে প্রিভিয়াস নোট থাকবে। তাহলে এই যে টেইলের আগের যে নোটটা থাকবে, যেমন এইখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস পয়েন্টার, এটা হচ্ছে আমাদের নেক্সট পয়েন্টার। তাহলে এই টেইলের আগের যে নোটটা থাকবে সেইটাই সবসময় আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে লাস্ট নোট। আর আমাদের এই হেডের নেক্সটে যে নোটটা থাকবে সেটা সবসময় কি হবে, আমাদের ফার্স্ট নোট। মানে এটা হবে আমাদের হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজড। তো লিস্ট রিসেন্টলি ইউজড আমরা কিভাবে অ্যাক্সেস করব, জাস্ট হেড ডট নেক্সট, এটা আমাদের কি লিস্ট রিসেন্টলি ইউজড। আর এটা কি হবে আমাদের মোস্ট রিসেন্টলি ইউজ, এটা কি টেইল ডট প্রিভিয়াস। তার মানে আমরা এই দুইটা নোডের যে অ্যাড্রেস, মানে হেড এবং টেইল, এই দুইটা নোডের অ্যাড্রেস আমরা কোনো একটা জায়গায় স্টোর করে রাখবো। স্টোর করলে সুবিধা কি, আমরা জাস্ট হেড ডট নেক্সট করলে আমাদের ফার্স্ট নোট পাবো, কারণ আমরা লিস্ট রিসেন্টলি ইউজ সবসময় প্রথম দিকে থাকবে। আর টেইল ডট প্রিভিয়াস করলে আমরা হচ্ছে লাস্ট নোট পাবো, ওইখানে আমরা মোস্ট রিসেন্ট ইউজড এলিমেন্ট গুলো পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমাদের এখন 3,4টা কোন জায়গায় অ্যাড করার কথা ছিল? 3,4টা আমরা 8,9 এর পরে কি অ্যাড করার কথা ছিল? তো 8,9 এর পরে অ্যাড করার কথা ছিল, মানে কি আমাদের 8,9 এবং টেইল এই দুইটার মাঝখানে হচ্ছে অ্যাড করব। তো দুইটার মাঝখানে অ্যাড করবো মানে এখন তাহলে 3,4টা যেহেতু লাস্টে অ্যাড করতে হবে, তার মানে আমাদের লাস্ট নোট কোনটা সেটা তো খুঁজে বের করতে হবে। তো সেটা আমরা কিভাবে বের করবো, যেটা বললাম যে সেটার নাম দিলাম হচ্ছে লাস্ট। এটা নাম কি দিলাম, সেটা হচ্ছে আমাদের লাস্ট নোট। মানে লাস্ট নোটের পরে যেহেতু অ্যাড করতে হবে, তাহলে আমাদের কি লাস্ট নোটটা খুঁজে বের করতে হবে। তো লাস্ট নোটটা কিভাবে খুঁজে বের করবো, টেইল ডট প্রিভিয়াস, মানে টি দ্বারা আমি টেইল বুঝাইছি, এটা আমরা কি টেইল ডট প্রিভিয়াস, টেইল ডট প্রিভিয়াস। আর এটার আমাদের কি নাম ছিল, এটার নাম ছিল আমাদের নোট। এটাকে নাম দিলাম হচ্ছে নোট, বা এটাকে আমরা সিম্পলি এন দিতে পারি, এটাকে আমরা সিম্পলি ই দিতে পারি, এটা হচ্ছে ই। তাহলে আমাদের জিনিসগুলো আরো ক্লিয়ার হয় আর কি। ওকে, সরি ফর দ্যাট। আচ্ছা, এখানে আমরা কি এটা পেয়ে গেছি হচ্ছে আমরা লাস্ট নোট, এটাকে আমরা এল নাম দিতে পারি, যেহেতু এটা লাস্ট নোট এটাকে আমরা এল নাম দিব। আচ্ছা, তাহলে এবার তাহলে কি করা যায়, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই লাস্ট নোডের নেক্সট কি হবে, এই নোডের নেক্সট হবে হচ্ছে আমাদের এই নোডটা। আর এই নোডের নেক্সট প্রিভিয়াস কি হয়ে যাবে, আমাদের এই লাস্ট নোড। আর এই নোডের লাস্ট কি হয়ে যাবে, আমাদের হচ্ছে টেইল হয়ে যাবে। আর টেইলের প্রিভিয়াসটা কি হয়ে যাবে, আমাদের এই নোডটা হয়ে যাবে। মানে জিনিসটা আমি যদি আরো সিম্পল করে বুঝাই, যে এখানে আমাদের কি করতে হইতেছে, এখানে যেটা করতে হইতেছে আমাদের এই নোডের পরে কি অ্যাড করতে হবে, এই নোডের পরে আমাদের এই 3,4টা অ্যাড করতে হবে। তার মানে 8,9 কে এটা হচ্ছে আমাদের লাস্ট নোড। লাস্ট নোডটা আমরা কিভাবে পাইছি, এখানে আবার টি দিছি কেন, আরে ধুর। আচ্ছা, লাস্ট নোডটা আমরা টেইল ডট প্রিভিয়াস থেকে পেয়ে গেছি। তো লাস্ট নোড ডট নেক্সট কি হয়ে যাচ্ছে এখানে, আমাদের 3,4 এইটা হচ্ছে আমাদের নোড। তার মানে লাস্ট নোডের নেক্সট যদি এটা হয়ে যায়, তার মানে এখানে আমাদের কোনো নেক্সট পয়েন্টার থাকতেছে। আর এই নোডের প্রিভিয়াস তখন কি হয়ে যাচ্ছে, আমাদের লাস্ট নোড। তো এখানে আমরা কি করলাম, লাস্ট ডট নেক্সট ইজ ইকুয়াল টু নোড হয়ে গেছে। আর এখানে আমাদের কি করা লাগতেছে, নোড ডট, মানে এটা নোড ডট প্রিভিয়াস ইজ ইকুয়াল টু লাস্ট নোড। তার মানে এই দুইটা নোড কানেক্টেড হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে টেইলের আগে তাহলে কোন নোড হবে, কারণ এটা তো আমাদের এখন লাস্ট নোড হয়ে গেছে। তার মানে টেইলের সাথে কি এটা আবার কানেক্ট করতে হবে। তো টেইলের সাথে যদি ওইটা কানেক্ট করতে চাই, তাহলে সেই জন্য আমাদের যেটা করতে হইতেছে, এখানে এটা যদি এখানে থাকে, তো টেইলের প্রিভিয়াসটা কি হয়ে যাবে, এখানে নোট হয়ে যাচ্ছে। তার মানে এটা তখন এখানে থাকতেছে না। টেইলের প্রিভিয়াস কি হয়ে যাবে, টেইলের প্রিভিয়াস তখন এইটা হয়ে যাবে, এটা হচ্ছে কি আমাদের প্রিভিয়াস। তো টি ডট প্রিভিয়াস ইজ ইকাল টু এটা, এটা তখন আমাদের লাস্ট নোট, তো এটা আমাদের টেইলের আগে থাকবে। আর নোট ডট নেক্সট, মানে নোট ডট নেক্সট তখন কি হয়ে যাবে, টেইল হয়ে যাবে। নোট ডট নেক্সট ইজ ইকাল টু টেইল। তো এইভাবে হচ্ছে আমরা এই কাজগুলো কিন্তু কনস্ট্যান্ট টাইমে করতে পারতেছি, কারণ এইগুলোর জন্য আমাদের কোনো ফর লুপ ইউজ করতেছি না, জাস্ট পয়েন্টার গুলা ইউজ করা লাগতেছে। এই পয়েন্টার গুলা ইউজ করার মাধ্যমে আমরা সবকিছু কনস্ট্যান্ট টাইমে করতে পারতেছি। তার মানে এখানে আমরা গেটটাও কনস্ট্যান্ট টাইমে করতে পারবো, পুট কনস্ট্যান্ট টাইমে করতে পারবো,
সবকিছুই আমরা কনস্ট্যান্ট টাইমে করতে পারবো। কোনো একটা এলিমেন্ট ডিলিটও কি কনস্ট্যান্ট টাইমে করতে পারতেছি, অ্যাডও কনস্ট্যান্ট টাইমে করতে পারতেছি। এখানে আমরা কি অ্যাড করলাম আর এখানে আমরা কি রিমুভ করছিলাম 3,4। তার মানে এখানে আমাদের দুইটা মেথড লাগবে এক্সট্রা, একটা হচ্ছে অ্যাড এবং একটা রিমুভ। বাট এই দুইটা মেথডই আমরা কি কনস্ট্যান্ট টাইমে রান করতে পারতেছি। আর এই দুইটা মেথড যদি কনস্ট্যান্ট টাইমে রান করতে পারি, আমরা গেট এবং পুট দুইটাই হচ্ছে কনস্ট্যান্ট টাইমে রান করতে পারবো। তো এইটাই ছিল আমাদের ওভারঅল ডাবলি লিঙ্ক লিস্ট অ্যাপ্রোচ। এই ডাবলি লিঙ্ক লিস্ট অ্যাপ্রোচটা হচ্ছে মানে একটু একটু কঠিন টাইপের ছিল, যে এখানে ডাবলি লিঙ্ক লিস্ট আসলে কিসের জন্য ইউজ করা হবে এটা মানে সবার আগে আসলে মাথা হিট করে না। পুরো জিনিসটাকে অ্যানালাইসিস করার পরে তারপরে মাথা হিট করে যে এখানে আসলে আমাদের ডাবলি লিঙ্ক লিস্ট ইউজ করতে হবে। আর এই টাইপের প্রবলেম ইউজ করার আসলে মেইন পারপাসটাই হচ্ছে আমাদের কোন জায়গায় কোন মানে ডাটা স্ট্রাকচারটা ইউজ করতে হবে এবং কোন ডাটা স্ট্রাকচারটা ইউজ করলে আমরা কিভাবে অপটিমালি প্রবলেমটা সলভ করতে পারবো। এইটাই কিন্তু আমাদের এই প্রবলেম সলভিং হচ্ছে মেইন পারপাস। আমাদের জাস্ট ওই কোড করে সাবমিট করা বা আমাদের এই অ্যালগোরিদমটা এইভাবে কাজ করতেছে, আমাদের যদি ডাবলি লিঙ্ক লিস্ট ইউজ করি এখানে আমাদের অ্যালগোরিদমটা এইভাবে কাজ করতেছে, এটা আসলে মেইন পারপাস হওয়া উচিত না আমার মতে যেটা হওয়া উচিত যে এখানে কোন ডাটা স্ট্রাকচারটা কিভাবে ইউজ হইতেছে, এটা কিসের জন্য এটা ইউজ করলাম, এটা কিভাবে আসলো, এই জিনিসগুলো জানাটাই আমার কাছে মেইন পারপাস মনে হয়। এটা মানে পুরোটাই আমার পার্সোনাল অপিনিয়ন আর কি, এখানে ভুলও হইতে পারে আমার অপিনিয়নের ভিতরে। তো যাই হোক, এই জিনিসটা এবার হচ্ছে আমরা কোড করব। তো কোড করার জন্য আমাদের যে নোড অবজেক্ট গুলো ছিল সেই নোড অবজেক্ট গুলো ক্রিয়েটের জন্য আমাদের একটা নোড ক্লাস লাগবে। নোড, এখানে আমাদের কি প্রপার্টি থাকবে, আমাদের থাকবে হচ্ছে কি, আর একবার থাকবে হচ্ছে আমাদের ভ্যালু। আর আমাদের দুইটা পয়েন্টার থাকবে, একটা হচ্ছে আমাদের প্রিভিয়াস পয়েন্টার আর একটা থাকবে হচ্ছে আমাদের নেক্সট পয়েন্টার। আর এখানে আমাদের কনস্ট্রাক্টরটা থাকবে হচ্ছে আমাদের নোড ইন্ট কি ইন্ট ভ্যাল। এখানে আমরা ভ্যাল না দিয়ে ভ্যালু দিয়ে দিই আর কি, ভ্যালু। ওকে, তো দিস ডট কি ইজ ইকুয়াল টু কি, দিস ডট ভ্যালু ইজ ইকুয়াল টু ভ্যালু। ওকে, আমাদের নোড ক্লাস ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এই ক্লাসের অবজেক্ট গুলাকে আমরা হচ্ছে পেয়ার হিসাবে ইউজ করবো, কারণ এই অবজেক্টের প্রপার্টি কি কি আছে, প্রপার্টি আছে হচ্ছে আমাদের কি ভ্যালু, এবং প্রত্যেকটা অবজেক্টের একটা নেক্সট পয়েন্টার আছে, একটা হচ্ছে প্রিভিয়াস পয়েন্টার আছে। এগুলো কিন্তু এক একটা করে রেফারেন্স ভ্যারিয়েবল। এই রেফারেন্স ভ্যারিয়েবলে আমাদের কি থাকবে, যে এই প্রত্যেকটা নোডের আমাদের প্রিভিয়াসলি কোন নোড আছে সেই নোডের মেমোরি অ্যাড্রেসটা হচ্ছে প্রিভিয়াস এর ভিতরে থাকবে, আর নেক্সটে কোন নোড আছে সেই নোডের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের নেক্সট রেফারেন্স ভ্যারিয়েবলের ভিতরে থাকবে। তো এটাকে আমরা পয়েন্টারও বলতে পারি আর কি। আচ্ছা, তো এইখানে তাহলে আমাদের কি কি লাগতেছে, আমাদের এলআরইউ ক্যাশে এখানে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটি, আর একটা লাগবে হচ্ছে আমাদের একটা হ্যাশ ম্যাপ লাগবে। হ্যাশ ম্যাপের কি হিসাবে থাকবে হচ্ছে আমাদের ইন্টিজার, ভ্যালু হিসাবে থাকবে হচ্ছে আমাদের নোড অবজেক্ট, এটাকে আমরা নাম দেবো ম্যাপ নিউ হ্যাশ হ্যাশ ম্যাপ। আর আমাদের লাগবে হচ্ছে একটা হচ্ছে হেড লাগবে, যে হচ্ছে ডামি নোড, একটা ডামি নোড লাগবে হচ্ছে হেড, আর একটা লাগবে হচ্ছে আমাদের টেইল। ওকে, আচ্ছা, এই হ্যাশ ম্যাপটা আমরা কনস্ট্রাক্টরের ভিতরে ইনিশিয়ালাইজ করব, ডিক্লেয়ার করব, ইনিশিয়ালাইজ করব আর কি। ওকে, প্রথমে আমাদের ক্যাপাসিটি ডিক্লেয়ার করে দিতে হবে, ক্যাপাসিটি দিস ডট ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি। এইখানে আমরা এই কাজটা কেন করে দিতেছি, যে আমরা এই ক্যাপাসিটিটা প্রত্যেকটা অবজেক্টের প্রপার্টিজ করে দিতেছি কিসের জন্য, কারণ আমরা এই যে ক্যাপাসিটিটা আছে এই ক্যাপাসিটি কিন্তু আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল না, এটা হচ্ছে আমাদের লোকাল ভ্যারিয়েবল। তো লোকাল ভ্যারিয়েবল যদি হয় এটা কিন্তু আমরা এই মেথডের বাইরে চেক করতে পারবো না, মেথডের বাইরেও কিন্তু আমাদের চেক করতে হবে যে আমাদের ক্যাপাসিটিটা কত সেটা জানার জন্য আমাদের কিন্তু মেথডের বাইরেও চেক করতে হবে। তো সেই জায়গায় এটাকে আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল করে দিচ্ছি, এখানে আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল দিছি। এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা কি হবে, প্রত্যেকটা অবজেক্টে একটা প্রপার্টি হবে, সেই অবজেক্টের প্রপার্টিটা এখানে আমি হচ্ছে ডিফাইন করে দিচ্ছি, সেটাকে আমাদের যে ভ্যালুটা পাস করা হবে সেটাই কল করে দিচ্ছি। এই কাজটাই করছে এখানে। তা না হলে আমাদের এই ক্যাপাসিটিটা কিন্তু এই মেথডের বাইরে আমরা আসলে অ্যাক্সেস করতে পারবো না। তারপরে আমাদের ম্যাপ ইজ ইকুয়াল টু নিউ হ্যাশ ম্যাপ, আর আমাদের
হেড অবজেক্টটা এই যে ক্রিয়েট করতে হবে, এটা একটা ডামি নোট, তো নিউ নোট, এটা কি থাকবে -1, ভ্যালু থাকবে -1। তারপরে হচ্ছে আমাদের টেইল, টেইল মানে হচ্ছে লাস্টের দিকে, সেটা থাকবে নিউ নোট, এটারও -1, -1। আর আমাদের যেহেতু এখানে আমাদের এখনো কোনো মানে নোট নাই, তো হেড ডট নেক্সট ইজ ইকুয়াল টু টেইল, টেইল ডট প্রিভিয়াস ইজ ইকুয়াল টু হেড। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমাদের দুইটা মেথড ক্রিয়েট করতে হবে, একটা হচ্ছে অ্যাড মেথড আর একটা হচ্ছে রিমুভ মেথড। তো ভয়েড অ্যাড নোড নোড। ওকে, তো আমরা একটা মানে অবজেক্ট কোন জায়গায় অ্যাড করতাম, একটা অবজেক্ট হচ্ছে আমরা লাস্টে অ্যাড করতাম, তো লাস্টে আমরা অ্যাড করব কিভাবে, লাস্ট নোডটা কোন জায়গায় আছে সেটা আমরা জানবো কিভাবে, টেইল যে ডামি নোডটা আছে তার আগের নোডটাই কিন্তু আমাদের লাস্ট নোড, সেই লাস্ট নোডের পরেই কিন্তু আমাদের এই নোডটা হচ্ছে অ্যাড করতে হবে। তার মানে তার আগে আমাদের লাস্ট নোডটা হচ্ছে অ্যাক্সেস করতে হবে। তো লাস্ট নোডটা যদি অ্যাক্সেস করি, এখানে যেটা নাম লাস্ট, লাস্ট নোডটা কোন জায়গায় থাকবে, টেইল ডট প্রিভিয়াস, মানে টেইলের ঠিক আগে হচ্ছে আমাদের লাস্ট নোড আছে। আচ্ছা, এবার তাহলে লাস্ট ডট নেক্সট ইজ ইকুয়াল টু নোড নোড ডট প্রিভিয়াস ইজ ইকুয়াল টু লাস্ট, আর এখানে নোড ডট নেক্সট ইজ ইকুয়াল টু টেইল, টেইল ডট প্রিভিয়াস ইজ ইকুয়াল টু নোড। আমাদের অ্যাড মেথড হয়ে গেছে। এবার যেটা করতে পারতো আমাদের হচ্ছে রিমুভ মেথড, মানে এগুলা কিন্তু কিভাবে কাজ করে আমি কিন্তু একটু আগে সব মানে আমাদের ড্রয়িং করার সময় হচ্ছে মানে এক্সপ্লেন করছি আর কি। তো এখানে আমাদের ভয়েড, এটা হচ্ছে আমাদের রিমুভ, একটা এলিমেন্ট হচ্ছে আমরা রিমুভ করব, কারণ আমাদের একটা এলিমেন্ট রিমুভ করার জন্য আমাদের এখানে হচ্ছে একটা যে এলিমেন্ট মানে অবজেক্টটা রিমুভ করব সেটা পাস করে দিব। আচ্ছা, কোন একটা অবজেক্ট রিমুভ করার জন্য আমাদের লিস্ট থেকে সেই অবজেক্টের আগের অবজেক্টটা লাগবে, সেটা হচ্ছে প্রিভিয়াস, আর পরের অবজেক্টটা লাগবে সেটা হচ্ছে নেক্সট। তো আমাদের আগে প্রিভিয়াস অবজেক্টটা বের করে নেব, মানে আমাদের এখানে যে অবজেক্টটা পাস করছি তার প্রিভিয়াস অবজেক্ট আমরা কিভাবে পাবো, নোড ডট প্রিভিয়াস, আর নেক্সট অবজেক্টটা কি পাবো, নোড ডট নেক্সট। ওকে, তাহলে এখানে কি করতে হবে, প্রিভিয়াস ডট নেক্সট ইজ ইকুয়াল টু নেক্সট, নেক্সট ডট প্রিভিয়াস ইজ ইকুয়াল টু প্রিভিয়াস, প্রিভিয়াস নোড নিচে এখানে, তারপরে নেক্সট নোড নিচে, প্রিভিয়াস এর সাথে তার নেক্সট নোডটা কানেক্ট করছি, নেক্সট নোডের সাথে প্রিভিয়াস নোডটা হচ্ছে কানেক্ট করছি, আর এখানে নোড ডট নেক্সট ইজ ইকুয়াল টু নাল করে দেব, আর নোড ডট প্রিভিয়াস ইজ ইকুয়াল টু নাল করে দেব। এটা কারোর সাথে কানেক্টেড নাই, আমরা যে জিনিসটা রিমুভ করলাম ওই জায়গায় এখন কারোর সাথে কানেক্টেড নাই, সেজন্য ওটার নেক্সট এবং প্রিভিয়াস নাল করে দিছি। ওকে, তো প্রথমে যেটা করতে হবে আমাদের গেট অপারেশন, তো গেট অপারেশন আমাদের কি করতে হবে, এই যে কিটা দিছি এই কিটা আমাদের এক্সিস্ট করে কিনা সেটাকে চেক করতে হবে। তো ইফ ম্যাপ ডট কন্টেইনস, আমাদের ম্যাপের ভিতরে ওই কিটা আছে কিনা, যদি কিটা থাকে তার মানে ওটার ভ্যালুটা হচ্ছে আমাদের রিমুভ মানে রিটার্ন করতে হবে। ওকে, তার মানে ওই নোডটা আগে আমাদের লাগবে, নোড ইজ ইকুয়াল টু ম্যাপ ডট গেট কি। তো এইটাতে যেহেতু আমরা গেট অপারেশন করতেছি এই নোডটাতে, তার মানে এটা হচ্ছে আমাদের মোস্ট রিসেন্ট ইউজড হয়ে যাবে। আর মোস্ট রিসেন্ট ইউজড হলে কি করতে হবে, এই নোডটাকে আমাদের সবার লাস্টে অ্যাড করতে হবে, তার আগে লাস্টে অ্যাড করার আগে এটাকে আমাদের প্রথমে রিমুভ করতে হবে। তো রিমুভ নোড, তারপরে কি করতে হবে, অ্যাড করতে হবে, অ্যাড অ্যাড কি করবে আমাদের লাস্টে অ্যাড করবে, আর রিমুভ কি করবে জাস্ট এখান থেকে রিমুভ করবে, করার পরে আমাদের জাস্ট এটার যে ভ্যালুটা আছে সেটা রিটার্ন করে দিতে হবে, নোড ডট ভ্যালু।
আর যদি আমাদের ম্যাপের ভিতরে না থাকে তার মানে ওই কিটা আমাদের নাই, সেক্ষেত্রে আমাদের -1 রিটার্ন করে দিতে হবে। তারপরে আছে হচ্ছে আমাদের পুটের ক্ষেত্রে আমাদের চেক করতে হবে যে এই কিটা অলরেডি আমাদের এক্সিস্ট করে কিনা। তো ইফ ম্যাপ ডট কন্টেইন কি, এই যদি ম্যাপের ভিতরে অলরেডি এক্সিস্ট করে তাহলে সেই নোডটা কোনটা সেটা আমরা নিব আগে, ম্যাপ ডট গেট কি। তারপরে সেই নোডের যে ভ্যালু থাকবে, নোড ডট ভ্যালু, সেটার সাথে আমাদের যে এই ভ্যালুটা দেখি আপডেট করে দিতে হবে। তো ভ্যালু, তো এইটা তখন আমাদের মোস্ট রিসেন্ট ইউজড হয়ে যাবে। মোস্ট রিসেন্ট ইউজড হলে আমাদের কি করতে হবে, ওই পজিশন থেকে রিমুভ করে আমাদের সবার লাস্টে হচ্ছে অ্যাড করতে হবে, অ্যাড নোট। তারপরে জাস্ট এখান থেকে রিটার্ন করে দিব, তারপরে আর কিছু করার নাই। আচ্ছা, যদি এক্সিস্ট না করে তাহলে হচ্ছে আমাদের নতুন একটা পেয়ার হচ্ছে ক্রিয়েট করে অ্যাড করতে হবে। তো পেয়ার ক্রিয়েট করে অ্যাড করার আগে আমাদের চেক করতে হবে যে আমাদের এখানে সাইজ খালি মানে ফাঁকা আছে কিনা, মানে সাইজে ফুল হয়ে গেছে কিনা বা ক্যাপাসিটি ফুল হয়ে গেছে কিনা। তো ইফ ম্যাপ ডট সাইজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ক্যাপাসিটি হয়, তার মানে আমাদের সাইজ ফাঁকা নাই। সাইজ যদি ফাঁকা না থাকে তাহলে আমাদের লিস্ট রিসেন্ট ইউজড যে অবজেক্টটা আছে সেটা হচ্ছে আমাদের রিমুভ করতে হবে। তো লিস্ট রিসেন্ট ইউজড অবজেক্টটা আমাদের কোন জায়গায় আছে, প্রথম দিকে আছে, মানে ফার্স্ট যে নোটটা। ফার্স্ট নোট কোনটা, সেটা হচ্ছে হেডের ঠিক পরে। তার মানে এখানে নোট, এটার নাম দিয়ে হচ্ছে আমাদের লিস্ট হেড ডট নেক্সট। তো এটাকে কি করতে হবে, রিমুভ করতে হবে, রিমুভ লিস্ট। তো আমরা জায়গা ফাঁকা করে নিলাম। এবার হচ্ছে আমরা নোড অ্যাড করব। এটার নাম দিয়ে হচ্ছে নোড ইজ ইকুয়াল টু নিউ নোড কি ভ্যালু, এটাকে জাস্ট অ্যাড করে দিব। আর এখানে যদি অ্যাড করি আমাদের হ্যাশ ম্যাপে একটা অ্যাড করতে হবে, ম্যাপ ডট পুট কি নোড। যাই হোক, এটা আবার রান করে দেখি রান হয় কিনা। নাল পয়েন্টের এক্সেপশন আসছে। এই লাইনটা ঝামেলা হয়েছে। ঝামেলাটা কি হয়েছে এখানে, আচ্ছা এখানে যখন একটা এলিমেন্ট আমরা রিমুভ করছি, সেটা তো আমরা আমরা ডাবলি লিঙ্ক লিস্ট থেকে রিমুভ করছি, বাট সেটা তো আমাদের হ্যাশ ম্যাপ থেকে রিমুভ করতে হবে। তো ম্যাপ ডট রিমুভ, ম্যাপ ডট রিমুভ, এটা কি করতে হয়, আমাদের লিস্ট ডট কি, মানে এখানে লিস্ট রিসেন্ট ইউজটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট থেকে রিমুভ করছে, তারপরে আমাদের হ্যাশ ম্যাপ থেকে এবার অ্যাকসেপ্টেড হয়েছে। তো এটা যদি সাবমিট করি, অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এইটা ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন, এলআরইউ ক্যাশ। আজকে এই পর্যন্তই।